আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, জীবনের মধ্যে যদি আমরা বরকত পাইতে চাই তাহলে আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার মধ্যে আমরা চলতে পারি, যিনি আমাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে বরকতের দরজা খুলে দিবে এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন ভয়, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন ভয়, চলনার হাত চানি যত আসক পিছন ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আসমান তৈরি করলেন কে? জমিন তৈরি করলেন কে? দুনিয়াটা সাজিলেন কে? একটু চিন্তা করলে ঈমান বেড়ে যায়। ও দুনিয়ার মুসলমান আমার প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে যদি আপনি বরকত পাইতে চান, দুনিয়ার মধ্যে যদি আপনি সুখ শান্তিতে জীবন যাপন করতে চান, তাহলে জীবনের মধ্যে যদি আপনি বরকত পাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যদি তোমরা জীবনের মধ্যে বরকত চাও, দুনিয়ার মধ্যে যদি চাও তোমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাক, তাহলে এক নম্বর যে কাজ তোমাদেরকে করতে হবে, দুনিয়ার মধ্যে জীবনের মধ্যে যদি বরকত পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত, ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যিনি বরকতের দরজা খুলে দিতেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জীবনের মধ্যে যদি বরকত পাইতে চাও, এক নম্বর পয়েন্ট তোমাদেরকে যেটা মানতে হবে, আল্লাহ বলেন,
আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে যে জীবন যাপন করবে তার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে আমরা রিজিকের জন্য কত তালাশ করি, রিজিকের জন্য কত হতাশ হয়ে পড়ি, রিজিকের জন্য কত চিন্তা করি, কত পেরেশানি হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, আজকে তোমরা রিজিকের জন্য কত পেরেশানি হয়ে পড়েছ, রিজিকের জন্য কত দুঃখ করতেছ, কত কষ্ট করতেছ। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে চলবে, আমি আল্লাহ তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট দূর করে দেব। শুধু দুঃখ কষ্ট দূর করে দিয়ে আমি ক্ষান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য সে কল্পনাও করতে পারবে না, সে চিন্তাও করতে হবে না, আমি আল্লাহ তার জন্য বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়েছেন। জীবনের মধ্যে যদি আমরা বরকত পাইতে চাই, তাহলে আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার মধ্যে আমরা চলতে পারি, যিনি আমাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে বরকতের দরজা খুলে দিবে এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করে চলো। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং নেই সঙ্গতভাবে কথা বলো। যদি আল্লাহকে ভয় করে আমরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে আমি সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আমলকে সংশোধন করে আমি ক্ষান্ত হব না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পয়েন্ট বুঝতে পারলাম, জীবনের মধ্যে যদি আমরা বরকত পাইতে চাই, জীবনকে যদি বরকতময় করতে চাই, জীবনের মধ্যে যদি দুঃখ কষ্ট সব কিছু দূর করতে চাই, তাহলে এক নম্বর পয়েন্ট যেটা আমাদেরকে মানতে হবে, দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইয়া রাখবেন, ততদিন আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি ভয় করি, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যিনি আমাদের জন্য বরকতের দরজা এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য এক নম্বর আমরা বুঝতে পারলাম। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তো তোমরা আমি আল্লাহ হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পাও দিলাম, জবানের জায়গায় জবান দিলাম, চক্ষুর জায়গায় চক্ষু দিলাম, আমি আল্লাহ তো তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। দুই নম্বর কাজ তোমাদেরকে যেটাই করতে হবে, তোমরা যদি জীবনের মধ্যে বরকত পাইতে চাও, দুই নম্বর কাজ তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো শুনো শুনো। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন, আমাদেরকে আদেশ করলেন তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে। পিতা মাতার সাথে দমুক দিয়ে পিতা মাতাকে কথা বলবে না, পিতা মাতাকে দমুক দিবে না, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানালেন, যদি আমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করি, ভদ্রভাবে কথা বলি, নম্রভাবে কথা বলি, ভদ্রভাবে পিতা মাতার সাথে আচরণ করি, যিনি আমাদের জন্য বরকতের দরজা খুলে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে আল্লাহর ইবাদত করো এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, উভয় যখন বার্ধক্যে পৌঁছে যায় উভয়ের সাথে উত্তম আচরণ করো, নম্রভাবে কথা বলো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে দমুক দিয়ে কথা বলিও না। যদি আমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করি, পিতা মাতার সাথে ভদ্রভাবে কথা বলি, পিতা মাতার সাথে উত্তম আচরণ করি, যিনি আমাদের জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। পিতা মাতার সাথে আমরা উত্তম আচরণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য এক আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা কোনো কিছুকে তার সাথে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটাই মেসেজ দিয়েছেন, পিতা মাতার সাথে উত্তম আচরণ করার জন্য, পিতা মাতার সাথে ভদ্রভাবে কথা বলার জন্য। পিতা মাতার সাথে যদি আমরা ভদ্রভাবে নম্রভাবে কথা বলি, যিনি আমাদের জীবনকে বরকত নিয়ে ভরপুর করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? আজকে আমরা মাতা পিতারকে খেদমত করি না, মাতা পিতাকে সাথে আমরা উত্তম আচরণ করি না। দেখেন, এক ইহুদি সন্তান তার মাকে দেখলো কান্না করতেছে, মার কাছে গিয়ে বলল, মা তুমি কেন কান্না করতেছো? মা বলল, বাবা তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, অনেক দিন হয়ে গেল, একটা কাপড় পরতে পরতে পুরান হয়ে ছিঁড়ে গিয়েছে, এই কাপড়টা অনেক ময়লা হয়ে গেছে। এই ইহুদির সন্তান মার এই কথা শোনার পর কান্না করতে করতে রাস্তা দিয়ে হাইটা হাইটা চাচার কাছে গেল, জেডার কাছে গেল, একটা কাপড় সংগ্রহ করতে পারি কিনা। চাচার কাছে গেল, জেডার কাছে গেল, একটা কাপড় সংগ্রহ করতে পারি কিনা। গিয়ে চাচার কাছে একটা কাপড় খুঁজলো, চাচা তাকে কাপড় দিল না, বরং তাকে ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিল।
ইহুদির সন্তান কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতে লাগলো, আর চিন্তা করতে লাগলো। মা একটা কাপড় চাইলো, মাকে একটা কাপড় সংগ্রহ করে দিতে পারলাম না আমি, আমার মতো হতভাগা আর কেউ নাই। হঠাৎ করে রাস্তার মধ্যে এক মানুষের সাথে, এক যুবকের সাথে দেখা হলো। যুবক বলল, বাবা তুমি কেন কান্না করতেছো? সন্তান বলল, মা আমি কান্না করতেছি ভাইজান, এই জন্য আমার মার একটা কাপড় পরতে পরতে পুরান হয়ে গিয়েছে, একটা কাপড় পরতে পরতে ছিঁড়ে গিয়েছে। আমার মার কাপড়ের জন্য আমার চাচার কাছে গেলাম, আমার জ্যাঠার কাছে গেলাম, কেউ একটা কাপড় দিল না, বরং আমাকে তাড়াইয়া দিল। তখন সেই নওজোয়ান যুবক বলল, ও ছোট ভাই, কারো কাছে পাও কিংবা না পাও, মা কাবা শরীফের পাশে দেখবা এক বৃদ্ধ লোক বসা আছে, এক লোক বসা আছে, তার কাছে গেলে হয়তো বা একটা ব্যবস্থা হয়ে যাবে। ইহুদির সন্তান এই কথা শোনার পর মার কাছে গেলেন, মাকে গিয়ে বললেন, মা আজকে চাচার কাছে গেলাম, জ্যাঠার কাছে গেলাম, তোমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, একটা কাপড় পাই কিনা, কেউ একটা কাপড় দিয়েছে না। তবে একটা সংবাদ শুনেছি, এক লোক আমাকে বলেছে কাবা শরীফের পাশে নাকি এক লোক বসা আছে, তার কাছে গেলে নাকি একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন মা বলল, বাবা না, তার কাছে যাওয়ার দরকার নাই, তার কাছে গেলে আমরা ঈমানকে গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে। তখন সন্তান এই কথা শুনলো না, মাকে নিয়ে চলে গেল। মাকে নিয়ে চলে যাওয়ার পর কাবা শরীফের পাশে সেই লোকের সামনে বসলো। বসার পরে বলল, ইহুদির সন্তান, আমি আপনার কাছে আসলাম, কিন্তু ঈমানকে আমি চেঞ্জ করতে পারবো না, ঈমান আনতে পারবো না, যদি আমাকে পারেন তাহলে আমাকে সহযোগিতা করবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তোমার কি হয়েছে তুমি বলো। আমার মার কাপড় নাই, আজকে অনেক দিন যাবত হয়ে গিয়েছে, একটা কাপড় পরতে পরতে ছিঁড়ে গিয়েছে, আমার মার কাপড় নাই, আপনি যদি আমার মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিতেন। তখন আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক খুলে দিলেন, দিয়ে তার হাতে দিলেন, দাও তোমার মাকে কাপড়টা দিয়ে দাও। কাপড়টা ধরার পরে মা যখন কাপড়টাকে ধরলেন, ছেলেকে বললেন, বাবা কাপড় যেমন অতুলনীয়, গেরানো তেমন অতুলনীয়, এটা কোনো সাধারণ মানুষ না। আজকে তোমার চাচার কাছে তুমি গিয়েছো, একটা কাপড় দেই নাই, তোমার জ্যাঠার কাছে গিয়েছো, একটা কাপড় দেই নাই, আজকে তোমাকে এই লোক কাপড় দিয়েছে বাবা, আজকে চলো আমিও ঈমান আনবো, তুমিও ঈমান আনবা। দেখেন মার কত দরদ ছেলের জন্য, ছেলে কতটুকু দরদ মার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ কি সুন্দর করে মেসেজ দিয়েছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। যখন তারা উভয় বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সাথে উপ শব্দটা করিও না, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। যদি আমরা এইভাবে দুনিয়ার মধ্যে মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারি, ভালোভাবে কথা বলতে পারি, ভদ্রভাবে কথা বলতে পারি, যিনি আমাদের জন্য জীবনের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে?